সুযোগটা নিয়ে যদি বাইরে যাস, কেউ যদি একটা ভিডিও করে সেটা ছেড়ে দে, তখন তুই ভাইরাল হয়ে যাবি, তখন কি আমাদের ইজ্জত থাকবে? ও আমি তোমাদের ইজ্জত নষ্ট করতেছি? হে মাওলা, এই আপদ আমার শরীরের উপর দিও না, জীবনের উপর দিও না। এই আপদের বিনিময়ে বা পরিবর্তে আমাকে অন্য কোনো শাস্তি দাও মাওলা, তবু এই আপদটা আমার জীবনে আনো না। এতক্ষণ ধরে তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি, তুমি বোঝার চেষ্টাই করতেছো না। কারণটা কি বলো তো? দেখো আমি তোমার থেকে ভিডিওটা নেবই। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। শীতের রাত ছিল বুঝছেন, আমাদের এখানে একটা চৌকিদার বাড়ি আছে। তো চৌকিদারদের একদম সিরিয়াল ভাই 10 থেকে 12টা খেজুর গাছ ছিল। তো অন্ধকারের ভিতরে এই জুলমত ভাইরা তারা গেছে হলো খেজুরের রস পাড়তে। তো চৌকিদার বুঝতে পারছে, তারা দিচ্ছে দৌড়ানি দেওয়ার পরে এখন ভয় পায় জুলমত পড়ে গেছে পুকুরে। এখন পুকুরে ছিল মান্দার গাছের কাঁটা। তো এই কাঁটা জুলমত ভাইয়ের পায়ে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর যে বেহাল অবস্থা, তারপর তার বন্ধু বান্ধব আইসা তার ওখান থেকে রক্ষা করে আর কি কোনো মতন বাড়ি জানে বাচ্চা আর কি। সজীব দেখো, আমার মনটা না এমনিতেই অনেক খারাপ ছিল, এর মধ্যে তুমি তোমার ভাইয়ের এই সমস্ত আবল তাবল কথা বলে না আমার মেজাজও গরম করে দিচ্ছে, বুঝছো? ভাবি, এই পপস বিস্কুটের কসম বুঝছেন, আমারও এইসব এই বদনামি টদনামি করতে কোনো এসব আমার স্বভাব না, ঠিক আছে? আমি নিজে সব অপছন্দ করি। তাই নাকি? খুব অপছন্দ করো? তাহলে এতক্ষণ যে তোমার জুলমত ভাইয়ের নামে বলতেছিলে, এগুলো কি বদনাম ছিল না? এগুলি কি বদনাম? এগুলো তো সত্য কথা না, ইতিহাস। ইতিহাসকে কখনো মুছে ফেলা যায়? আপনি বলেন। তাই বলে তুমি তার স্ত্রীর সামনে তার অতীত নিয়ে, তার এই সমস্ত সুন্দর সুন্দর অতীতগুলো তুমি ফুটায় তুলবা, তারপরে বলো তুমি আমার কি অবস্থা হবে? আমি কি তোমার জুলমত ভাইকে আগের মতো ভালোবাসতে পারবো, নাকি তাকে বিশ্বাস করতে পারবো? তাকে দেখলেই তো আমার বিরক্ত লাগবে। ভাবি, আরে ভাবি, সব মানুষের ইতিহাস থাকে না? তার মানে আপনারও ইতিহাস আছে। বলেন, আপনি কি চুরি চামুন্ডা করার ইতিহাস আছে? হ্যাঁ, কি বলতেছো? আমি কেন চুরি করতে যাবো? হ্যাঁ, আর আমি ধরা খেতে যাবো কেন? আপনি না বললেন প্রত্যেকটা মানুষেরই জীবনে ইতিহাস থাকে? না, আমার জীবনে এমন কোনো ইতিহাস নাই। এমন করেন কেন ভাবি? কোনো অসুবিধা নেই, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। বিয়ের আগে আপনার প্রেম ছিল না? সেসব তোমার শোনার দরকার কি? বলেন না, শুনতে ইচ্ছে করতেছে। সজীব, তুমি দয়া করে এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। ভাবি, আপনি কি আমার উপর রাগ করছেন? না, আমি রাগ করি নাই তোমার উপর, এখন যাও তুমি। আপনি কি আসলে চান আমি চলে যাই? তোমার কাছে কি এখন রিকোয়েস্ট করব? সজীব ভাই প্লিজ আপনি এখান থেকে যান। আমি একটা রিকোয়েস্ট করতাম ভাবি। কি? আপনি কি বিস্কুটটা খাবেন? না, নিয়ে যাও। থ্যাংক ইউ ভাবি, আমি গেলাম। ভাবি, দেরি করি না, রাত অনেক তো, ভয় লাগে। সজীব, আল্লাহ হাফেজ ভাবি। আপদবালা একটা আমার বাসায় এসে তুই কবে যাবে কে জানে। ডিসকাস্টিং। কি সব বলে গেল? এখন তো মনে হচ্ছে যে জেলে পড়েই মরুক, তাকে ছাড়ায় আনার কোনো ইচ্ছাই আমার নেই। তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? এখন দেখি শুয়ে পড়লি, সমস্যা হচ্ছে কি বলবি? মন খারাপ করে বসে থাকলাম সেটা নিয়ে তোর অবজেকশন, এখন মন খারাপ করে শুয়ে পড়লাম সেটাও তো ভালো লাগতেছে না। মানে আমি এখন তাহলে কি করব? কাঁদবো, চিল্লাবো? বেরি, একটু বাইরে যেত। কেন? আমি থাকলে কি সমস্যা? আমি তোরে যেতে বলছি, জানা সবসময় আমারই চলে যেতে হয়, আমার সামনে কিছু বলা যায় না, আমি পর। তুই কি বড় মেয়ের সাথে পার্কে গেছিলি? না, আমি ওনার ওয়াইফকে ডাকবো, ওনার ফোনে ভিডিও আছে। ওইটা আমি না, অন্য কেউ। তুই আমাকে ভুলভাল বুঝাইতেছিস না? হ্যাঁ, তুই না অন্য কেউ, আমি তোকে চিনি না। আরে আপু, এখন এআই সফটওয়্যার দিয়ে যে কোনো কিছু চেঞ্জ করা যায়, আমি তোকে দেখাচ্ছি, দাঁড়াও। তুই কি মনে করছিস তুই যেটা বলবি আমি সেটাই বিশ্বাস করব? আমাকে এভাবে ভুলভাল বুঝাবে আর আমি সেটাই মেনে নিব? দেখো, এই যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নাচতেছে, এটা কি রিয়েল? এটা তো ফেক। তুমি কি এগুলো বুঝো না? তুই এটার সাথে ওইটা মিলাচ্ছিস? হ্যাঁ, তুই বল কি ভাবিস? হ্যাঁ, তুই যেটা বুঝাবি আমি সেটাই বিশ্বাস করব। আপু, তোমাকে বোঝানোর ক্ষমতা না আমার নাই, আমি তো মানুষ। ফেরেশতা এসেও যদি তোমাকে বোঝায় তুমি বিশ্বাস করবে না, তুমি ঘুরে ফিরে তোমার কথাতেই থাকবা। যত সব আমার আর ভালো লাগে না। মানে এটার মানে কি তুই ভুল করবি আবার তুই চিল্লাই যাবি? আর এটা কি শুরু করলো? ও তো আমাদের মান সম্মান কিচ্ছু ঠিক রাখবে না।
এই ভুল পথ থেকে আমি ওরা কেমনি বের করবো? আমার মাথায় কিচ্ছু দেখতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপা আপনি? কেন, আপনি কি অন্য কাউকে আশা করেছিলেন নাকি? আমি কিছুই আশা করিনি, খুব ভয় ছিলাম। তাহলে কি পিছন থেকে আপা আপনি কলকাঠি নাড়তেছেন? স্ট্রেঞ্জ, কলকাঠি নাড়বো কেন? এই কথাটা কিন্তু আমার মোটেও ভালো লাগলো না ভাই। শত হলেও কিন্তু আমি আপনাদের এখানকারই বাসিন্দা, তাই না? জি। আমারে ধরে আনছেন কেন? ছি 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 ছি, কি বলছেন? আপনাকে ধরে আনবো কেন? আপনার সঙ্গে জাস্ট কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। ও আচ্ছা, বলেন আপা বলেন। বদরুল সাহেব, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি আমাকে সঠিক তথ্য দেবেন, কিন্তু সাবধান, ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না এবং তথ্য গোপন করার চেষ্টা করবেন না, ওকে? তাহলে কিন্তু আপনার ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে বদরুল সাহেব, যদি আপনি এক ফোঁটাও তথ্য গোপন করেন। অবশ্যই আপা, আমি কার জন্য মিথ্যা তথ্য দিব? যা কমো সবই সত্য কমো, কারণ এই অ্যাপার্টমেন্টের সবগুলো মানুষ হারামি, কেউ কারো ভালো দেখতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ঝুনঝুনি, টুনটুনি, ময়না পাখি, টিয়া পাখি কান্না করে না। হ্যাঁ চলো, আজকে তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরবো। চলো আমরা গাড়ি থেকে নেমে যাই। না, আমি নামবো না। আহা কি বল, চলো তোমাকে আজকে আমি তোমার পছন্দ মতো সব কিছু খাওয়াবো। হ্যাঁ, তুমি যা যা খেতে পছন্দ করো সব খাওয়াবো। কথা কম, ললিপপ আমি পরে খাবো, আগে তুমি তোমার বউরে ডিভোর্স দিবা। আরে কি বলো? ঠিকই বলছি, তুমি যদি তোমার বউরে ডিভোর্স না দাও তাহলে আমার সাথে কোনো তোমার সম্পর্ক নাই। কিছু না জান পাখিটা, এসব বলতে নাই। তোমার সাথে আমার আত্মা মিশে গেছে না, তোমার আত্মার সাথে মিশেই তো আমার ভালোবাসাটা হয়েছে। এখন তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমার দেহটা থাকবে আর আত্মাটা মরে যাবে না? তোমার পেয়ারের বউরে বলবা তোমার আত্মাটা বাঁচায় রাখতে। তাকে দিয়ে যদি আমার চলতো তাহলে তো আমি তোমাকে ভালোবাসতাম না। তুমি তো আমাকে তোমার ভালোবাসা দিয়ে একদম পাগল করে দিয়েছো। আমি তো তোমার ভালোবাসা একদম পাগল হয়ে গেছি। এখন আমি কি করব বলো? সে তো আর আমার আত্মাকে বাঁচাতে পারবে না, তুমি তো আমার আত্মাকে বাঁচাতে পারবে মাই ডিয়ার লাভ। তাহলে চলো এক্ষুনি তুমি তোমার বউরে ডিভোর্স লেটার দিবা আর আমারে বিয়ে করবা। সেগুলো কি বলতেছো? তোমাকে বিয়ে করতে হলে তাকে ডিভোর্স দিতে হবে কেন? সে থাকবে তার পথে, তুমি থাকবা আমার পথে, তুমি আমার সাথে থাকবা। শোনো, তোমাকে আমি একটা ফ্ল্যাট কিনে দিব। ও কেন ফ্ল্যাট কিনে দেবো? আমার তো একটা ফ্ল্যাট আছেই, 14 নম্বর সেক্টরে আমার একটা ফ্ল্যাট আছে 2500 স্কোয়ার ফিটের। সেখানে তুমি আর আমি একসাথে থাকবো, ঠিক আছে বেবি? হ্যাঁ, আমার এই যে জমিনটা, বুকটাকে তুমি মনে করবো ভালোবাসার জমিন। তারপরে তুমি সবসময় ছুটে আসবে আমার এই ভালোবাসার জমিনে, আর আমি ছুটে যাব তোমার এই ভালোবাসার মাঠে, ঠিক আছে? যেন আমরা একসাথেই থাকবো। ওকে, চলো আমরা ওই অস্ট্রেলিয়ান ললিপপ খেতে যাব। এইসব লোভ আমাকে দেখাবা না। আমি লোভ দেখাইলাম কোথায়? যা সত্যি তাই তো বললাম। তারে ডিভোর্স না দিলে তুমি সেকেন্ড বিয়ে করতে গেলে তোমার নামে মামলা দিবে, আর আমি তোমার হারাইতে পারবো না। আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না, তোমার পুরো ভাগটাই আমার চাই। দিবা না? অবশ্যই, কেন দিব না? আমার পুরো ভাগটাই তো আমি তোমাকে দিয়ে দিব, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা শুনো, এখন অনেক খিদা লাগছে বুঝছো, এখন খেতে হবে, আমাদেরকে খেতে হবে, এখন খাইতে যাবো। চলো, এই তাড়াতাড়ি জানতো, খিদা লাগছে। কান্না করো না, বলছি তো তোমাকে পুরো ভাগটা আমি দিয়ে দিব। লক্ষ্মী সোনাটা, ঝুনঝুনি টুনটুনি পাখিটা, এখন খুশি?
হ্যাঁ আমরা কিন্তু অস্ট্রেলিয়া ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট একটু জায়গা বুঝে খান। কি দেখতেছিস? কিছু না তো। কিছু না, তুই কাঁদছিস কেন এভাবে? কষ্টের নাটক দেখতেছিলাম, নাটক, এই জন্য কষ্ট হচ্ছে, কাঁদতেছি। আমিও দেখি দে, আমিও তোর সাথে একটু কান্না করি কষ্টের নাটক দেখি। চইলা গেছে, দেখো নাই, চইলা গেছে। দোলন, আমি তো সব বুঝতে পারি। তুই বাড়িওয়ালা বটুল সাহেবের ভাইরাল ভিডিওটা দেখতেছিস না? এই যে তোকে নতুন নতুন ড্রেস কিনে দিচ্ছে, চাইনিজে নিয়ে খাওয়াচ্ছে, বাসার সবার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছে, গাড়িতে গাড়িতে ঘোরাচ্ছে, এই লোকটাই না? এত অধপতন তোর। একটা বয়স্ক লোকের সাথে গিয়ে সম্পর্কে জড়াইছিস, একটাবারও রুচিতে পারতো না? উনি আমাকে ভালোবাসে আপু। কি বুঝিস ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসার কি বুঝিস তুই? বুঝবো না কেন? আমি এখন ম্যাচিউর হইছি, আমার সব বোঝার ক্ষমতা হইছে। সব কিছু বুঝিস না? হ্যাঁ, এই লোকটার ঘরে যে বউ আছে তুই জানিস না? সতীনের সংসার করবি তুই? সহ্য করতে পারবি সতীনের চারা? সতীনের সংসারগুলো আমি করব, তোমারটাতে কি? তোমার কি সমস্যা? ওই মহিলা তোকে সহ্য করবে? একটা লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিবে। ওনার কি টাকার অভাব আছে? আমি ফেসবুকে দেখেছি বয়স্ক লোকেরা অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করে নিয়ে বিদেশে বাড়ি কিনে দেয়। এই ফেসবুক তোর মাথাটা নষ্ট করে দিছে। আচ্ছা তুই কি বুঝতেছিস না তুই যে পাগলামিটা করতেছিস? তুই গিয়ে ওই বুড়া লোকের সতীনের সংসার করবি? আর তুই যদি সংসার করিসও, তোর বিয়ের পর আমাদের কি অবস্থা হবে? তোর দুইটা বড় বোনের এখনো বিয়ে হয় নাই। যখন আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তোর কথা শোনার পরে কেউ আত্মীয়তা করবে আমাদের সাথে? এত স্বার্থপর কিভাবে হস তুই? তোমরা বুড়ি হয়ে গেছো, তুমি এখন বিয়ে করো না কেন? তোমাদের 100 বছর হইলো তোমরা বিয়ে করবা না, আমি জানি। দরদ, বুড়া লোকটা তোর মাথা পুরো নষ্ট করে দিচ্ছে। পিটায় তোর মাথা থেকে না বুড়া লোকের ভূত নামাইতে হবে। যত সব। তোমাদের এত সমস্যা কি আমি বুড়া লোকের সাথে প্রেম করলে? তোমরা তো আমার শত্রু, তোমরা কোনোদিন আমাকে বুঝবা না। হ্যালো, হাই। এত রাতে পাশের বাড়ি কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, আসলে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কেউ নেই তো, তাই ভাবলাম একাই একটু হেঁটে আসি। কি বলো, তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই? আর তুমি যদি বলো আশেপাশে মানুষের অভাব আছে নাকি বলো? এটা আমিও তো, তুমি একবার বলে দেখো না, তোমাকে নিয়ে এখনই ঘুরতে যাবো। না না, এখন না, আজকে তো অনেক রাত হয়ে গিয়েছে। আরেকদিন? আরেকদিন? হ্যাঁ অবশ্যই, একই বিল্ডিং এ থাকি। কেমন আছো আপু? ভালো, তুমি কেমন আছো আপু? এই তো ভালো, আসি তাহলে। চলো। তুমি ওর সাথে কি কথা বলতেছিলা? কি আর বলবো, মানে একই বিল্ডিং এ থাকি, কথা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তা বলতে পারো ঠিক আছে, কিন্তু ও তো মেয়েটা সুবিধার না। কেন, ও কি করছে? আরে আমি না ওকে এক এক দিন এক এক ছেলের সাথে কথা বলতে দেখি। আরে বাবা, কথা বলতেই পারে, বলতে পারে না? মানে ও ভার্সিটির স্টুডেন্ট, ও তো ফ্রেন্ড থাকতেই পারে। তা থাকতে পারে, ঠিক বলছো, কিন্তু তারপরও একটা ভদ্রমিতি কখনো এক এক দিন এক এক ছেলের সাথে কথা বলে? তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? আমি বললাম তো ওর ক্লাসমেট, মানে ক্লাসমেট কি শুধু মেয়েরা হবে, ছেলেরা হতে পারে না? এক একদিন এক একজনকে নিয়ে ঘোরে। আচ্ছা বাদ দাও, তুমি কি আমাকে ওকে নিয়ে সন্দেহ করো? আল্লাহ, কি বলো? ছি ছি, সন্দেহ করবো কেন? তারপরেও ওর থেকে তুমি একটু দূরে দূরে থাকো। সবচেয়ে বড় কথা কি জানো, ওর দুলা ভাই আছে না, ও তো একটা দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ? আমি নিজেও। হ্যাঁ, কি বললা? না কিছু না, মানে আমি বলতেছি যে ওর দুলাভাই দুর্নীতিবাজ হোক বা ও নিজেই হোক, তাতে তো আমার কোনো সমস্যা নেই। আমি নিজে ভালো তো সব ভালো। ওর থেকে তাও তুমি একটু দূরে দূরে থাকো। বাদ দাও না, তুমি আমাকে আবার ওকে নিয়ে সন্দেহ করে না, বুঝছো? বোঝোই তো। আর চলো আমরা ভিতরে যাই, আশেপাশের মানুষজন দেখি সমস্যা হতে পারে।
কোন লেগে টাকা দে সালাম দাও নাকি লিখা সালাম দাও। কত বছর চাকরি করে এখানে? 1.5 বছর। বেতন কত? 15,000 টাকা। 15,000 টাকা। আর উপরি কামাই? উপরি মানে? উপরি কামাই বোঝো না? যে না। উপরি কামাইয়ের ঘুষ বকশিস এই ধান্দাবাজি করে যাও, এটা টাকাটা কত? এইসব কি বলেন? আমারে কেন ঘুষ দিব? আমি কোনো অফিসার নাকি নাকি পুলিশ? তোমারে কেন ঘুষ দিবে না? এইসব বিল্ডিংয়ে বিভিন্ন আকাম কুকাম হয় বুঝলা, আমি সবই জানি। আকাম কুকাম যারা করে এরা কি করে, এরা দারোয়ানরে হাত করে, দারোয়ানের টাকা পয়সা দেয় যেন সে কাউকে কিছু না বলে। এই সব কিছু আমার জানা আছে। কই কেউ তো আমার এর আগে দেয় নাই। আমার কাছে মিথ্যা কথা ধরার যন্ত্র আছে বুঝলা। যদি মিথ্যা কথা বলো তাহলে 100% তুমি ধরা খাবা, আর সত্য বলো তাহলে তুমি বেঁচে যাবা। বলো এবার। ওই মিয়া এইসব আপনি কি কইতেছেন? পাগল হয়েছেন নাকি? জান তো এখান থেকে জান। আমার লোকে ঝাড়ি লস, তুই চিনোস আমি কে? কে আপনি? আমার এখনো চিনিস নাই? এর আগে 1.5 মাস থেকে গেছিলাম, ভুলে গেছো? হ্যাঁ ছিলেন, চিনছি তো। জুলমত স্যারের লতা পাতার কেমন আত্মীয় জানো আপনি? এই বেটা, লতা পাতা মানে? আমার আপন মায়ের আপন চাচতো বোনের ছেলে হলো জুলমত ভাই। ভাই রে, আপনি তো এই আপনটা টানতে টানতে তো ছিড়া ফেলাইবে। তুই তো অনেক তেরা তেরা কথা কস, তো সমস্যা কি? আপনি তো আমারে খুঁচায় খুঁচায় কথা শুনতে চাইতেছেন। শোনো সোনামণি, আমি শুনতে চাইতেছি না, আমি দেখছি। একটু আগে একটা ভদ্রলোক একটা মেয়ে নিয়ে উপরে উঠতেছিল, তখন তোমার টাকা দিচ্ছে। আবার যে সময় বের হয়ে যেতেছিল তখন তোকে টাকা দিচ্ছে, কি তাই নাই? আই লাভ ইউ মারানো লাগতো না। পিছন থেকে সব কলকাঠি তো আপনিই নাড়তেছেন নাকি? জীবনে কোনোদিন পুরুষ মানুষ দেখেন নাই মনে হয়? হ্যাঁ, দেখে আমারে দেখে আপনার চুলকানি বাড়ছে। দুর্নীতি করে তো ধরা খাইলা, আবার অ্যারেস্টও হইছো। শুনলাম ভিতরে ঢুকায় নাকি তোমার ডিম থেরাপি, গরম পানি থেরাপি দিছে। তো এত কাঁচা খেলোয়াড় হলে কি চলবো?